ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমুদ্রে। আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরেই কিন্তু স্কাইওয়াক তৈরি হয়ে গেছে এই নবনির্মিত কালীঘাট মন্দিরে। তো দক্ষিণেশ্বর কালী মন্দিরের পরেই কিন্তু এটা দ্বিতীয়তম স্কাইওয়াক যেটা কালীঘাট মন্দিরে তৈরি হয়ে গেছে। তো কালীঘাট মন্দিরটি কিন্তু নতুন রূপে নবনির্মিত, এবং এখানে আসতে গেলে কিভাবে আসবে বলে দিচ্ছি। সব থেকে সহজ পথ, যদি মেট্রো করে আসতে চাও তাহলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে যেতে পারো, আর যদি ট্রেনে করে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে বালিগঞ্জ নামতে হবে। সেখান থেকে কিন্তু যে কোনো বাস তোমরা কালীঘাট মন্দিরের ঠিক এই এন্ট্রান্সে আসতে পারো। নিচ থেকে কিন্তু গাড়ি যাতায়াত করতে পারে এবং হেঁটেও যেতে পারো, যেহেতু স্কাইওয়াকটি নতুন। তো তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আমি নিজেও এই প্রথমবার দেখব। তো 10 বছর পর মা আমাকে ডেকেছে। 2015 সালে আমি এই কালীঘাট মন্দিরে এসেছিলাম, আর আজকে 2025। তো চলো যাওয়া যাক। এখান থেকে সিঁড়ি রয়েছে, কিন্তু তোমরা যারা বয়স্ক মানুষদের নিয়ে আসবে, পরিবার পরিজনদের নিয়ে, তারা কিন্তু ওই দিকের যে গেটটা আছে ওই গেটটা দিয়েও যেতে পারো। ওখানে কিন্তু স্কেলেটার আছে। তো এই চলো একবার স্কাইওয়াকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কিভাবে আসবে তো বলেই দিলাম। আর নতুন ভাবে সাজিয়েছে, মানে অসাধারণ লাগছে সাজানোটা। স্কাইওয়াকটা খুবই ভালো হয়েছে। তবে এই কালীঘাট মন্দির কিন্তু কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। এই তীর্থের যে পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব দেবতা অনুকূলেশ্বর রূপে পূজিত হন এখানে। পৌরাণিক মতে সতীর যে দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল ও পুরাণ মতে বলা যায়। তো এটি কিন্তু সব থেকে শক্তিশালী পীঠস্থান, মানে আমাদের যে 51 পীঠস্থান আছে তার মধ্যে কিন্তু এটি একটি অন্যতম এবং বিখ্যাত। খুবই ভালো লাগছে এই স্কাইওয়াকটা, খুবই সুন্দর। তো চলো পুরো স্কাইওয়াকটা তোমাদেরকে হেঁটে দেখাই। আর এখানকার মন্দিরে আসতে গেলে কিভাবে পুজো দেবেন, কখন মন্দির বন্ধ খোলা, এবং ভোগ প্রসাদ খেতে গেলে কি করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি নেক্সট একটা পার্টে করে দেবো। এটা শুধুমাত্র স্কাইওয়াকের একটা ভিডিও দিলাম, কেমন দেখতে হয়েছে স্কাইওয়াকটা সেটাই আমি তোমাদের দিলাম। আর আমিও যেহেতু পুজো দেবো একদম, মানে সেই পুজোর ভিডিও কিন্তু আমি তোমাদের নেক্সট পার্টে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিয়ে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যখনই ভিডিও তোমার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, সবার মধ্যে শেয়ার করবেন। তো চলুন মায়ের কাছে যাওয়া যাক। আর কিছু না, প্রায় 10 বছর পর মা তবে দেখা দিচ্ছে, দেখা পাবো আজকে। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবেন না। তার জন্য কালী মন্দিরে চলো যাওয়া যাক। আর মানে এই মন্দির কালীঘাটের মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ, তো এখানকার প্রসাদ কিভাবে পাবেন, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
রূপে নতুনভাবে সেজে উঠেছে 51 সতীপীঠের মধ্যে আরও একটি অন্যতম সতীপীঠ, যেটা কালীঘাট মন্দির নামে পরিচিত। সেটি নতুন রূপে একদম তৈরি হয়ে গেছে, আর স্কাইওয়াক তৈরি হয়েছে নতুন করে। তো চলুন পুরো স্কাইওয়াকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার পুজো দিতে যাচ্ছি। মন্দিরের সমস্ত তথ্য জানতে গেলে নেক্সট ভিডিওটা ফলো রেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।